তো বাংলাদেশে কি তাই হয়ে গেছে নাকি? বাংলাদেশে তাই হয়ে গেছে? এত সাংঘাতিক ঘটনা, এবং এই ঘটনা তদন্ত কোথায়? এই ঘটনার ফলো আপ নিউজ কি? কোনো ফলো আপ নিউজ, একটা মজার নিউজের মতো নিউজ আসছে, আমরা টক শোতে কথা বলবো, আমরা বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়ামে কথা বলবো, ঠিক আছে, আমরা একটু মাঠ গরম করবো, ব্যাস শেষ। বাট এই যে সিনড্রোম, এই সিনড্রোমের মানেটা কি? এটা টোটাল তো একটা দেশদ্রোহিতার ব্যাপার ভাই। 5ই আগস্ট শেষ, গণ অভ্যুত্থান শেষ, ঠিক আছে, ওই সময় বহু ঘটনা শেষ। আপনি ইমিউনিটি দিচ্ছেন, আপনি ইমিউনিটি কত তারিখ পর্যন্ত দিচ্ছেন? ধরলাম ইমিউনিটি দিছে ইউনুস গভর্নমেন্ট, কয় তারিখ পর্যন্ত দিচ্ছে? আজকের তারিখ পর্যন্ত দিচ্ছে? 26 সাল পর্যন্ত দেওয়া হয়েছে নাকি? না, 26 সাল পর্যন্ত দেওয়া হয়নি, বড় দেওয়া হয়েছে ধরলাম অগাস্ট মাস পর্যন্ত। ওইটা ন্যায় না অন্যায় হয়েছে ওই ইমিউনিটি দেওয়া? সেই প্রশ্ন আমি তুলছি না। আমি তুলছি যে এখন তো ইমিউনিটি নাই, তো এখন অ্যাকশন কোথায়? এখন কেন তাদেরকে এই ঘটনার কারণে গ্রেপ্তার করা হইলো না? এখন এইগুলা বিষয় যে যারা ফেসবুকে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে সংগঠিত করার চেষ্টা করা হয়, মানুষকে উচ্ছৃঙ্খলতার দিকে, মানুষকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে, এর বিরুদ্ধে সরকার বা এটা ঠেকানোর জন্য সরকারের উদ্যোগটা কি? সরকারের উদ্যোগটা কি? আপনাদের তো ক্ষমতায় আপনারা আসছেন, আপনারা তো মিডিয়াবাজি করতে আসেন নাই, এখানে টিভি ক্যামেরার সামনে কান্নাকাটি করতে আসেন নাই। তো সব সময় আমরা দেখি একটা মিডিয়াবাজি, আমরা সব সময় একটা স্ট্যান্ডবাজি প্রবণতা আর কি। নেতা থেকে শুরু করে হলো সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই এখন হচ্ছে ইউটিউবার হয়ে গেছে, মানে তারা সবাই এখন হচ্ছে গিয়ে ইউটিউবে হচ্ছে মানে স্ট্যান্ডবাজি করতে চায়। এটা করার জন্য আপনাদেরকে ভোট দেওয়া হয় না, এটা করার জন্য আপনারা মন্ত্রী হন নাই, মিনিস্টার হন নাই, দায়িত্ব নেন নাই, অতএব এখন দায়িত্ব বুঝে নেন আর কি। মানুষকে কাছে সত্যিকার অর্থে ফ্রুটফুল ফলা মানে কিছু দেখান আর কি মানুষের কাছে। এই যে আপনি দক্ষিণপন্থীর উত্থানের কথা বললেন, এই কারণে একটা প্রশ্ন করতেই হয়। জামাতের আমির গতকালকে বলেছেন যে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসবে না, এটা একটা বক্তব্য। কিন্তু এটা সিম্পল বক্তব্য হচ্ছে, শিরোনাম করছে কালো আলো, প্রথম আলো, অনেক কিছু বলেন অনেকে, তো সেই প্রথম আলো শিরোনাম করছে। কিন্তু ওনার একটা বক্তব্য শিরোনাম হয়েছে যে 24 ছিল রিহার্সাল, সেমিফাইনাল, ফাইনাল তো বাকি। রীতিমতো হুমকি দিলেন। আপনি যে দক্ষিণপন্থী উত্থানের কথা বললেন, এইটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে একটা কাপাবে নেওয়ার মতো বিষয়, একটা মানে ফেক আত্মবিশ্বাস জামাত অর্জন করেছিল এবং মানুষকেও বিশ্বাস প্রায় করে ফেলছিল আর কি, এই কত 26 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থান থেকে তারা একটা কনফিডেন্স নেওয়ার চেষ্টা করছে, যা সব পিপুলস হচ্ছে জামাতের পক্ষে আছে, এবং যার হচ্ছে কতগুলো মানে সফলতা তারা নিয়ে আসছে বিভিন্ন জায়গায়, ডাকসু চাকসু রাকসু নির্বাচনে জিতাজিতির মধ্যে দিয়ে, যে দেখো 5ই আগস্ট এবং হচ্ছে আমরা মিলে টিলে আচ্ছা এখন আমরা হচ্ছে বিশাল একটা ব্যাপার স্যাপার ঘটে গেছে আর কি। এবং তারা মানুষকে এটা প্রায় বিশ্বাস করা ফেলাইছিল, এবং এই বিশ্বাসের ক্ষেত্রে আবার ইন্ধন দিছিল আমেরিকা। ওয়াশিংটন পোস্টের সেই নিউজটা আপনাদের কাছে মনে আছে যে তারা একটা নিউজ পড়াইছে যে মার্কিন দূতাবাসে এরকম আলোচনা হচ্ছে এবার ক্ষমতায় জামাত ইসলাম আসবে, আবার জামাত খুব ভালো, দে আর মডারেট মুসলিম, এরকম আলোচনা ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আছে। সেইটার নিউজ আবার ওয়াশিংটন পোস্ট হয়, আবার সেটা আবার বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যাপক আকারে প্রচার হয়েছে আর কি, ব্যাপক প্রচার হয়েছে এই নিউজটা। কৈরাডরে মানুষকে একটা বিশ্বাস করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেটুকু গণতান্ত্রিক সুযোগ জনগণ পাইছে তাতে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে জামাত, তাতে প্রত্যাখ্যাত হয়েছে। কারণ এত প্রচারণা, এত সুযোগ সুবিধা ইতিহাসে কেউ পায় নাই। সরকারি দল না হয়ে যে সুযোগ সুবিধা এবার জামাত পেয়েছিল আর কি। যাই হোক, তারপরে তারা যেটা হলো এখন একটা ফাঁকা আওয়াজ তারা দেয়, তারা বলতে চায় হচ্ছে 5ই আগস্ট হচ্ছে তাদের সেমিফাইনাল। শুনেন, 5ই আগস্টে আপনারা হয়তো গোপনে গোপনে গুপ্ত হয়ে অনেক কিছু করছেন, যদিও গুপ্তের একটা ব্যাখ্যা আছে, সেটা আমি পরে আলাপ করব সুযোগ পেলে। যেটা আপনারা করছেন, যেটুকু মানুষ নেমেছে, সেই মানুষগুলা এই বিশ্বাস নিয়ে নেমেছে যে এটা আপনাদের আন্দোলন না। যদি তারা যদি বুঝে ফেলতো, বিশ্বাস করত যে এই আন্দোলনের রেজাল্ট আপনি নেবেন, ঠিক আছে, তাহলে এই গণ অভ্যুত্থানে মানুষ পাইতেন না খুঁজে আর কি, ঠিক আছে। আর গুপ্ত বলে যে গর্বটা করতেন এক সময়,
খুব গর্ভবতী হতেন আপনারা গুপ্ত গুপ্ত বলে একটা সময়, ঠিক আছে, আর এখন খুব লজ্জা পান গুপ্ত শব্দটার জন্য। আসলে গুপ্ত মিনটা কি? গুপ্ত হয়ে কি আপনারা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে কি করছিলেন? আন্ডারগ্রাউন্ডে আন্দোলন করছিলেন? না, আন্ডারগ্রাউন্ডে আন্দোলন করেন নাই, আন্ডারগ্রাউন্ডে আপনারা আওয়ামী লীগের শেল্টার সিক করছেন। হ্যাঁ, আওয়ামী লীগের বোকা নেতারা, বোকা কর্মীরা আপনাদেরকে তাদের লোক মনে করে হচ্ছে কি আপনাদেরকে পালছে, পুষছে 17 বছর ধরে। ওই আওয়ামী লীগেরটা খাইয়া পাইলে পুষে, তারপর যখন আওয়ামী লীগ চলে যাওয়া কনফার্ম হয়েছে, যখন সশস্ত্র বাহিনীর প্রধান বলছে যে আমরা আর গুলি করব না, ঠিক আছে, যখন হচ্ছে বুঝতে পারছেন এইবার হচ্ছে খেলা ঘুরে গেছে, তখন আপনারা হচ্ছে গিয়ে অবস্থান গ্রহণ করছেন। তার আগ পর্যন্ত তো আপনারা হেলমেট পরে ছাত্রলীগের সাথেই হচ্ছে গিয়ে জনগণের বিরুদ্ধে ছিলেন আর কি। এই বিষয়টা মানুষ বোঝে আর কি। আমাদের ধরেন গুপ্ত বা আন্ডারগ্রাউন্ড রাজনীতি কমিউনিস্ট হচ্ছে গিয়ে 100 বছর ধরে এই উপমহাদেশে করে এবং এই ভূখণ্ডে করে। আমাদের হচ্ছে গিয়ে লড়াইটা, স্টাইলটা আর আপনার স্টাইলটার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আর কি। আপনার হালুয়া রুটির ভাগলা গুপ্ত হয়ে আর কি। এবং সেই গুপ্ত স্টাইলের যে গণঅভ্যুত্থান, সেটা যদি সেইভাবে ভাবেন আপনি, আমি মনে করি এইভাবে ভাবতে থাকেন এভাবে করে, তাইলে আমাদের আর কিছু করা লাগবে না। কারণ এই রং অ্যানালাইসিস আপনাদেরকে ডাস্টবিনে ছুড়ে দেবে এক সময়। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যান নাই, যাব করে যাচ্ছেন না, ইতিমধ্যে আমাদের অনেক ইস্যু আছে যেগুলো দুদেশের প্রধানমন্ত্রী বসার দ্বিপাক্ষিক আলোচনা করার দরকার। গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, জুনের মধ্যে এটা প্রসেসিং করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর নেই। ইতিমধ্যে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার বলেছেন যে গঙ্গার পানি করার আগে তাদের অংশটা মীমাংসা করার জন্য তারা কোনো পানি ছাড়ার পক্ষে না। এর মধ্যে আবার মক্কা জোটের বিষয়টা আলোচনায় আসছে, বাংলাদেশ মক্কা জোটে যুক্ত হচ্ছে আগ্রহী। সব মিলিয়ে কি দেখছেন? আসলে আমি এখন যা বলবো তা বলার পর অনেক মানুষ, বাংলাদেশের মানুষ, আমার দেশের মানুষ আমার উপর রাগ করতে পারে, ঠিক আছে, অভিমান করতে পারে, ঠিক আছে, কিন্তু আমি খুব তিতা বাস্তবতার কথা একটু বলতে চাই। তিতা বাস্তবতাটা হইলো এই যে বাংলাদেশ সরকার এই যে ভারত যাব কি যাব না, এই মধ্যে দিয়ে যে বিষয়টা করছেন, ঠিক আছে, সেটা দিয়ে হয়তো তারেক রহমান অনেক সস্তা জনপ্রিয়তা পাচ্ছেন আর কি। কিন্তু ক্ষতি হচ্ছে বাংলাদেশের। একবার কল্পনা করেন তো, গঙ্গার পানি চুক্তি যদি নবায়িত না হয়, আর গঙ্গা দিয়ে যদি আমার পদ্মায় পানি না আসে, পদ্মা যদি পুরো শুকায়া যায়, যদি পুরো আটকায়া দেয়, আর শুধুমাত্র বন্যার সময় হু করে পানি ছেড়া দেয়, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? একবার ভাবেন যে তিস্তা পুরো যদি শুকায়া দেয়, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? আপনি কি করতে পারবেন আপনি ওই জনপ্রিয়তা নিয়ে? এবং যখন মানুষের পেটে ভাত থাকবে না, যখন মন্দা হবে, মহামারী হবে, দুর্ভিক্ষ হবে, তখন এই জনপ্রিয়তা জানলা দিয়া পালায় যাবে। অভাব যখন দরজায় করা নাড়ে, ভালোবাসা যখন জানলা দিয়া পালায় যায়, তেমনি করে আপনার এই জনপ্রিয়তা তখন জানলা দিয়া পালায় যাবে এবং বিক্ষুব্ধ এবং ক্ষুধার্ত মানুষ আপনাকে ঘেরাও করবে। আপনার বিরুদ্ধেও একটা গণঅভ্যুত্থান সংগঠিত হবে। সেই বিপদ আপনার ঘাড়ের উপরেই হচ্ছে গিয়ে নিঃশ্বাস ছাড়ছে, আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা আপাতত সস্তা জনপ্রিয়তাতে এবং কিছু চাটুকার আপনাদেরকে চাটছে দেশে এবং দেশের বাইরে, এবং আপনার বিভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই বিভ্রান্ত সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেটা হবে, দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ক্রমে ক্রমে আমাদের হাতছাড়া হয়ে যাবে। সেই বিষয়গুলো ক্রমে ক্রমে আমাদের হাতছাড়া হয়ে যাবে, এবং আমাদের হাতছাড়া হয়ে গেলে দেখবেন সেটাতে আখেরে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে আপনাদের সরকারকে, সবচেয়ে বেশি মূল্য দিতে হবে তারেক রহমানকে, ঠিক আছে? আপনি দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন, হয়তো সস্তা জনপ্রিয়তা তাৎক্ষণিকভাবে অর্জন করছেন, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, এইসব ব্যাপারেও আপনাদের অনেক রকম ঢাক গুড়গুড় আচরণ আছে, ঠিক আছে? এইগুলো মনে হয় আপনারা যাচ্ছেন, মনে হয় যাচ্ছেন না। আসলে বিষয়টা কি? আপনারা কি আসলে ফেসবুক দেখে দেশ চালাতে চান নাকি?
যেমন আমাদের মানে বিজেপির যে সমর্থকরা আছে ভারতে, ঠিক আছে, তাদের সম্পর্কে একটা অ্যানালিসিস আছে যে তারা খুবই অশিক্ষিত হয়, তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র, হোয়াটসঅ্যাপ দেখে তারা রাজনীতি বোঝে আর কি। তো আপনারা কি হচ্ছে কি শুধু ফেসবুক ইউনিভার্সিটি অ্যানালাইসিস করে দেশ চালাবেন নাকি? ওইটার লাইক কোন বিষয় বেশি, কমেন্টস কোন বিষয় বেশি, ভিউ কত বেশি, সেটা থেকে সে সিদ্ধান্ত নেবেন, নাকি আপনাদের প্রজ্ঞা ব্যবহার করবেন, আপনাদের যাবতীয় সব হচ্ছে গিয়ে অভিজ্ঞতা, জ্ঞান এবং আপনাদের যে বিভিন্ন সরকারি সংস্থাগুলো আছে তার যে রিপোর্ট ভিত্তি করে দেশ চালাবেন, নাকি ফেসবুকে দেশ চালাবেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় হচ্ছে আপনি নাবালক সুলভ কোনো আচরণ আমার মনে হয় করাটা সঠিক হবে না। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় আছে মক্কা জোট। মক্কা জোট নিয়ে দুই দেশের প্রতিক্রিয়াশীল ইউটিউবাররা দুই রকম মন্তব্য করছে আর কি। মানে ভারতে যারা সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল রাজনীতি করে, মানে বিজেপি আরএসএস করে, আর বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, মানে জামাত এনসিপি এরা করে, এই উভয়েরই রিয়াকশন মানে কিন্তু যথার্থ নয়। কেন যথার্থ নয় আমি বলতে চাই। আসলে মক্কা